তুমুল সঙ্গমের পর অর্জুন জিজ্ঞেস করল, ভীম কি তোমাকে আরো? কোনো জবাব না দিয়ে গায়ে চাদরটা টেনে নিতে নিতে ভাবলাম একই প্রশ্ন নকুল করেছিল অর্জুনকে নিয়ে আর সহদেব নকুল সম্পর্কে, কিন্তু আমার ওই 4 বরের কেউ কখনো দুশ্চিন্তা করেনি সেই লোকটাকে নিয়ে। মাটির 4 ইঞ্চি উঁচু দিয়ে চলাফেরা করলেও যার গলা সব সময় নিচু, যে কোনো পোস্টে সর্বোচ্চ 73টা লাইক আর 12টা কমেন্ট পাওয়ার পর যে একটা কুকুরকে পাশে নিয়ে হাঁটতে হাঁটতে মিলিয়ে যায় বিস্মৃতিতে, কবি কায়দা করে যার নাম দিয়েছেন মহাপ্রস্থান। লোকটাকে অপান্তেও হতে দেব না বলে আমি ইশারায় ওকে বলেছিলাম আমায় বাজি ধরতে। জানতাম ও হারবে, আর আন্দাজ করতে পারছিলাম তারপর দুঃশাসন ও সম্প্রদায় ঠিক কি কি করার চেষ্টা করবে আমার সঙ্গে। তবু কৃষ্ণের কৃপা পাবো কি পাবো না সেই ঝুঁকি নিয়েও আমি ওকে উস্কে দিয়েছিলাম, যাতে পরবর্তী সমস্ত রাত্রিতে ভীম, অর্জুন, নকুল, সহদেবের ক্ষোভে, হতাশায়, আক্রোশে জেগে থাকে ওর অবিমৃষ্যকারিতা, এবং 1000 বছর পরও পাঠক ভুলতে না পারে সেই প্রচার বিমুখ মানুষটাকে 4 ভাইয়ের প্রাণ বাঁচানোর পরও যে ধর্মবকের সঙ্গে সেলফি তোলার কথা ভাবেনি। আর প্রতিটা আদরের শেষে আমার ঠোঁট ফুলে গেছে, দেখলে লজ্জা পেত খুব।